নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ধনু রাশির জাতকদের জন্য মে মাসের প্রথম 15 দিনের প্রেম এবং বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই সময় আবেগ, উচ্ছ্বাস আর রোমাঞ্চের এক দুর্দান্ত মিশ্রণ দেখতে পাবেন প্রেমের জগতে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত চোখ রাখুন আমাদের বিশ্লেষণে, যেখানে গ্রহগত পরিবর্তন থেকে শুরু করে বিশেষ দিনের পূর্বাভাস, সম্পর্ক টিকিয়ে রাখার টিপস সবকিছুই বিশদভাবে থাকছে। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের অসাধারণ এই রাশিফল বিশ্লেষণ। প্রথমে আমরা কথা বলবো গ্রহগত চলাচল এবং রাশি পরিবর্তন বিষয়গুলো নিয়ে। তো মে মাসের প্রথম 15 দিনে ধনু রাশির প্রেম ও বিবাহিত জীবনে সব থেকে প্রভাব ফেলবে গ্রহদের মুভমেন্ট। সব থেকে উল্লেখযোগ্য হলো বুধের ষষ্ঠ ঘরে অবস্থান। এটি যোগাযোগে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই প্রেমের কথা বা সঙ্গীর প্রতি আবেগের প্রকাশে সতর্ক থাকা জরুরি, যাতে ভুল বার্তা না পৌঁছায়। বিশেষ করে 2রা মে ও 11ই মে বুধের প্রভাব বাড়তে পারে। চন্দ্রের প্রতিদিনের গতি আমাদের মুডে সরাসরি প্রভাব ফেলে। তাই এই সময় আবেগের ওঠানামা বেশি হবে। কখনো মনে হবে খুব রোমান্টিক সময় যাচ্ছে, আবার হঠাৎ করে মন খারাপ বা হতাশা গ্রাস করতে পারে। শুক্রের পঞ্চম ঘরে উপস্থিতি প্রেমের আবেগকে বাড়িয়ে দেবে। নতুন প্রেমের সম্ভাবনা তৈরির সঙ্গে সঙ্গে বিদ্যমান সম্পর্কের রোম্যান্সের নতুন অধ্যায় শুরু হতে পারে। তবে আবেগের বাড়াবাড়ি হলে ভুল সিদ্ধান্তের আশঙ্কা থাকে। মঙ্গলের চতুর্থ ঘরে অবস্থান আবেগে অধৈর্যতা বাড়াবে। দাম্পত্য জীবনে অকারণে রাগ বা বিভক্তি প্রকাশ সম্পর্ক নষ্ট করতে পারে। তাই ধৈর্য থাকা বিশেষ প্রয়োজন। সূর্য 14ই মে পর্যন্ত পঞ্চম ঘরে থাকার কারণে প্রেমে আত্মবিশ্বাস থাকবে। তবে পরে ষষ্ঠ ঘরে চলে গেলে সম্পর্কের গতি, দায়িত্ববোধ বাড়বে। বৃহস্পতির অবস্থান সম্পর্কের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেবে। শনি তৃতীয় ঘরে থাকায় যোগাযোগে ধৈর্য ধরার বার্তা দিচ্ছে। ওদিকে রাহু চতুর্থ ঘরে থাকার কারণে আবেগের অস্থিরতা দেখা দিতে পারে। কেতু দশম ঘরে রয়েছে, তাই সামাজিক মর্যাদার চাইতে ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া বুদ্ধিমান হবে। প্রেম জীবনের সার্বিক প্রবণতা কেমন চলবে চলুন আমরা একটু আলোকপাত করি। তো মে মাসের প্রথম 15 দিন প্রেমের দিক থেকে ধনু রাশির জন্য রোম্যান্স ও চ্যালেঞ্জের যুগল সময়। আবেগ থাকবে তুঙ্গে, কিন্তু ভুল বোঝাবুঝির ঝুঁকিও কম নয়। বিশেষ করে বুধের ষষ্ঠ ঘরে উপস্থিতি বারবার মনে করিয়ে দেবে আপনার বলা কথা, মেসেজ বা আচরণ ভুলভাবে ব্যাখ্যা হতে পারে। ওদিকে 2রা মে এবং 11ই মে বিশেষ সতর্ক থাকতে হবে। এই 2 দিনে মানসিক চাপ বা কথা কাটাকাটির সম্ভাবনা প্রবল। সামান্য একটি মন্তব্য থেকেও বড় রকমের মনোমালিন্য তৈরি হতে পারে। এই সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা এবং সঙ্গীর কথাগুলোকে সহনশীলতার সঙ্গে নেওয়া জরুরি। ভালো দিক হলো 10 মের পর থেকেই শুক্র এবং সূর্যের ইতিবাচক প্রভাব সম্পর্কের ক্ষেত্রে সমঝোতার এক নতুন পরিবেশ তৈরি করবে। সঙ্গীর প্রতি বিশ্বাস বাড়বে, অনুভূতির প্রকাশও সুন্দর হবে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এটি সম্পর্ক আরো গভীর করার সময়। একক ধনু রাশির জন্য প্রেমের নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যেতে পারে। তবে দ্রুত আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সম্পর্কের সূচনা হলে ধীরে ধীরে সেটিকে বড় করুন এবং এবং কারণ দ্রুততার সমস্যা তৈরি হতে পারে। এই সময় ধৈর্য, খোলামেলা আলোচনা এবং বাস্তবতাকে আলিঙ্গন করাই হবে সেরা কৌশল। মন খুলে কথা বলুন, কিন্তু গলার স্বর বা ভাষা নরম রাখুন। তাহলেই এই সময় প্রেমের ক্ষেত্রে আপনার জন্য সোনালী মুহূর্ত তৈরি হবে। বিবাহিত জীবনের সার্বিক প্রবণতা নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো বিবাহিত ধনুরাশির জাতকদের জন্য মে মাসের প্রথম 15 দিন বেশ মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে। শুরুতেই বলি, এই সময় দাম্পত্য জীবনে বোঝাপড়ার উন্নতি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে, তবে তা সহজে আসবে না। প্রথম দিকে বিশেষ করে 2রা মে ও 11ই মের সময় মত পার্থক্যের কারণে ছোটখাটো ঝগড়া বা মনোমালিন্য হতে পারে। এই সময় আবেগের বদলে যুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ। মঙ্গলের চতুর্থ ঘরে উপস্থিতি এবং চন্দ্রের আবেগী ওঠানামা আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে। তাই যে কোনো সমস্যা বা মতবিরোধ হলে আবেগের জায়গায় বাস্তবতা দিয়ে প্রতিক্রিয়া দিন। একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন, কারণ শুক্র ও বৃহস্পতির সহায়তায় আন্তরিকতা এবং সম্পর্কের গভীরতা বাড়ানোর সম্ভাবনা প্রবল। ওদিকে 10 মের পর থেকে বিবাহিত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রেম, সমঝোতা এবং পারস্পরিক সহমর্মিতা বাড়বে। বিশেষ করে যারা কিছুদিন ধরে মানসিক দূরত্ব অনুভব করছিলেন, তারা নতুন করে সম্পর্কের উষ্ণতা ফিরে পেতে পারেন। এই সময় সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, ছোটখাটো ইশারার ভালোবাসা দেখানো এবং একসাথে সময় কাটানো দাম্পত্য সম্পর্ক মজবুত করার জন্য দারুণ কাজ করবে। পাশাপাশি কারোর কথায় বা বাহ্যিক ইঙ্গিতে প্রভাবিত হয়ে সঙ্গীর প্রতি সন্দেহ তৈরি করবেন না। সম্পর্কের মজবুত ভিতের জন্য পারস্পরিক বিশ্বাস সব থেকে জরুরি। বিশেষ গুরুত্বপূর্ণ দিনসমূহ যদি আমরা আলোকপাত করি, দেখুন মে মাসের প্রথম 15 দিনে কয়েকটি তারিখ রয়েছে যেগুলো বিশেষভাবে মনোযোগ দাবি করে। তো চলুন আমরা দেখে নিই এই ব্যাপারগুলো। 2রা মে, এই দিনে কথাবার্তায় ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে অহেতুক তর্ক এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। এই সময় সরাসরি কোনো কথা বলার আগে ভাবুন, আপনার কথা বলার বিপরীতভাবে ধরা পড়তে পারে। 5ম মে যদি আমরা আলোকপাত করি, মানসিক চাপ এবং আবেগীয় দ্বন্দ্বের প্রবণতা বাড়বে। আপনার নিজের এবং সঙ্গীর আবেগকে সম্মান করুন। প্রয়োজন হলে একদিনের জন্য বিষয়টি এড়িয়ে চলুন এবং পরে ঠান্ডা মাথায় সমাধান করুন। 10ম মে, এটি একটি শুভ দিন। এই দিনে সামাজিক সম্মান এবং সম্পর্কের উন্নতির সম্ভাবনা প্রবল। যারা নতুন প্রেমের সম্পর্কে প্রবেশ করতে চাইছেন বা সঙ্গীর সঙ্গে দূরত্ব কমাতে চাইছেন, তারা এদিন উদ্যোগ নিতে পারেন। 11ই মে, ইগো ক্লাশ অথবা অহংবোধ সংঘাতের কারণ অথবা সংঘাতের আশঙ্কা রয়েছে। যদি কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হয়, তাহলে ইগো কমিয়ে নম্রভাবে আলোচনা করুন। সঙ্গীর আত্মমর্যাদার প্রতি সম্মান দেখান। অন্যদিকে 14ই মে, প্রেম এবং দাম্পত্য জীবনের নতুন কোনো দিক উন্মোচিত হতে পারে। এই দিনটি নতুন সিদ্ধান্ত নেওয়া বা পুরনো ভুল মিটমাট করার জন্য উপযুক্ত। প্রতিটি দিনই আপনার মনোভাব আর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে সেরা বা খারাপ হয়ে উঠতে পারে। তাই তারিখ অনুযায়ী মানসিক প্রস্তুতি নিয়ে এগোনো বুদ্ধিমানের কাজ হবে। একক ধনুরাশির জন্য বার্তা রয়েছে কিছু। একক ধনুরাশির জাতকদের জন্য মে মাসের প্রথম 15 দিন প্রেমের দিক থেকে বিশেষ সম্ভাবনাময় সময়। শুক্রের 5ম ঘরে উপস্থিতি এবং বৃহস্পতির প্রভাব একত্রে প্রেমের ক্ষেত্রে উজ্জ্বল করছে। ওদিকে 10ম মের পর থেকে আহ বিশেষভাবে প্রেমের ক্ষেত্রে নতুন উন্মেষ বা নতুন বন্ধুত্ব গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। তবে প্রথমে মনে রাখুন, আবেগের বশবর্তী হয়ে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নতুন কাউকে চেনার সময় ধৈর্য ধরুন, ধীরে ধীরে সম্পর্ক তৈরি করুন। প্রথম কিছুদিন বন্ধুত্বের ভিত্তি মজবুত করুন, তারপর প্রেমের দিকে এগোন। এছাড়া নতুন সম্পর্কের ক্ষেত্রে অতীতের ব্যর্থতা বা আঘাত যেন বর্তমানকে প্রভাবিত না করে সেদিকে খেয়াল রাখুন। নিজের আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। বিশেষ করে 10 থেকে 15ই মের সময় যদি কোনো নতুন পরিচয় হয় বা কেউ আগ্রহ দেখায়, তবে একটু সময় নিন তার মন মানসিকতা বুঝতে। সম্পর্কের ভিত যদি পারস্পরিক সম্মান আর বোঝাপড়ার উপরে দাঁড়িয়ে হয়, তবে তা দীর্ঘস্থায়ী হয়। এক কথায়, প্রেমের জন্য সময় অনুকূল, কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত হলেই এটি সত্যিকার সৌভাগ্য রূপ নিতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের করণীয় সতর্কতা যদি আমরা আলোকপাত করি, দেখুন মে মাসের প্রথম 15 দিনে ধনুরাশির প্রেম ও দাম্পত্য জীবনে সাফল্য আনতে হলে কিছু করণীয় ও সতর্কতা অনুসরণ করা আবশ্যক। প্রথমত, আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। প্রেমের মুহূর্তের উত্তেজনায় চটজলদি সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে। বরং সময় নিন, পরিস্থিতি বিবেচনা করুন। ছোটখাটো ভুল বা বিরোধকে বড় করে না দেখে ধৈর্য ধরে সমাধান করুন। কারোর অপ্রয়োজনীয় মন্তব্য বা ছোটখাটো সমস্যা যেমন সম্পর্কের বড় সমস্যা তৈরি না করে তা নিশ্চিত করুন। সম্পর্কের যে কোনো বিষয় নিয়ে খোলামেলা কথা বলুন। মন খুলে কিন্তু নম্রভাবে নিজের অনুভূতি ও মত প্রকাশ করুন। এতে ভুল বোঝাবুঝি কমবে এবং সম্পর্ক আরো গভীর হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক আস্থা এবং শ্রদ্ধা বজায় রাখা। সঙ্গীর গোপনীয়তা ও ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করুন। সবসময় সন্দেহের বশবর্তী না হয়ে বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যান। এই সময়টাতে প্রেম এবং বিবাহিত জীবনের জন্য দারুণ সম্ভাবনার সময়। সামান্য ধৈর্য, সহনশীলতা এবং ভালোবাসা থাকলেই এটি হয়ে উঠতে পারে জীবনের অন্যতম সুন্দর সময়। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।